হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনারা এইচএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের টেস্ট পরীক্ষার রেজাল্টটা কবে দেবে এবং আপনারা যে রেজিস্ট্রেশনটা কবে শুরু হবে, অর্থাৎ আপনারা যে এইচএসসি 25 এ টু জেড যা সামান্য যে স্টেপটা আছে এ টু জেড কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তার আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এইচএসসি 2025 যারা পরীক্ষাটা দেবেন, যা আপনাদের কিন্তু এখন টেস্ট পরীক্ষাটা নেওয়া হচ্ছে, কিন্তু অনেক স্কুলে অনেক কলেজে কিন্তু সেই টেস্ট পরীক্ষা নেওয়া হয়ে গেছে, শুধু তারা রেজাল্ট দেবে, সেই রেজাল্ট তাইকেও কিন্তু প্রকাশ করছে, ঠিক আছে। আবার অনেক কলেজে হয়তো তারা পরীক্ষাটা চলমান আছে, ঠিক আছে, হয়তো আর দু একটা পরীক্ষা বাকি আছে। তো আপনারা এই এইচএসসি 2025 যারা টেস্ট পরীক্ষা যারা দিচ্ছেন, যে আপনাদের পরীক্ষার যে রেজাল্টটা যে সারা বাংলাদেশের রেজাল্টই কিন্তু যে ফেব্রুয়ারির ভিতরে কিন্তু দিতে হবে, ঠিক আছে। কারণ সেটা কিন্তু সর্বশেষ যে আপডেটটা তারা দিয়েছিল শিক্ষা বোর্ড সেই শিক্ষা বোর্ডে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছিল যে 27 ফেব্রুয়ারির ভিতরে কিন্তু মাস্ট বি সব কলেজের রেজাল্টটা কিন্তু দেওয়া লাগবে, ঠিক আছে। অনেক কলেজে কিন্তু আমরা জানতে পারছি যে তারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু অনেক কলেজে সেই রেজাল্টটা তারা দিয়ে দিবে। অনেক কলেজে জানুয়ারির ভিতরে কিন্তু তার পরীক্ষাটা নিয়ে নিচ্ছে, টেস্ট পরীক্ষাটা, ঠিক আছে। অনেক শিক্ষার যে রেজাল্টটা যে সারা বাংলাদেশের রেজাল্ট কিন্তু 27 ফেব্রুয়ারির ভিতরে কিন্তু যে মূলত তারা রেজাল্টটা দিয়ে দিতে হবে, ঠিক আছে, যে টেস্টের রেজাল্ট। এরপর যেহেতু আপনাদের পরীক্ষাটা যে আপনাদের এইচএসসি 2025 যে পরীক্ষাটা হবে, যে মূল যে বোর্ড পরীক্ষাটা, সেই পরীক্ষা যেহেতু জুনের শেষ সপ্তাহে হবে, সেহেতু কিন্তু যে আপনাদের রেজিস্ট্রেশনটা কিন্তু 2 মার্চে কিন্তু মূলত যে আপনাদের রেজিস্ট্রেশনটা শুরু হবে, ঠিক আছে। কোনো অনেকে বলতে পারেন যে ভাই আমরা এইচএসসি 2025 যে রুটিনটা কবে দেবে, ঠিক আছে। রুটিনটা কবে দেবে এই নিয়ে এখনও কিন্তু কোনো ধরনের আপডেট তারা প্রকাশ করা নাই শিক্ষা বোর্ড থেকে, যে আপনাদের রুটিনটা কবে দেবে। রুটিনটা মূলত আপনারা এই ধরনের আপডেটটা পাবে মূলত যে ফেব্রুয়ারির পরে, যে আপনার রুটিনটা কবে দেবে। এবং আপনার রুটিনটা দিলে তো মূলত যে আপনারা এইচএসসি 25 যে তারিখ কিন্তু ফিক্সড হয়ে যাবে, যে এরপরে কিন্তু তারিখ কিন্তু পেছানো আর হবে না, ঠিক আছে। তার জন্য যে রুটিনের কাজ কিন্তু তারা শুরু করে দিয়েছে, ঠিক আছে। যে আপনারা এইচএসসি 25 যে রুটিনটা, সেই রুটিনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে। যে এখন শুধু তারা কিন্তু আইডেন্টিফাই করবে, যে শিক্ষা বোর্ড থেকে যে আপনার রুটিনটা তারা আইডেন্টিফাই করবে, যে মনে করেন যে আপনার যে কোনো বোর্ড পরীক্ষাতে তারা রুটিনটা তৈরি করা হয়, যে মনে করেন প্রত্যেকটা শিক্ষা বোর্ড থেকে, মনে করেন ঢাকা শিক্ষা বোর্ড বা অন্যান্য যে শিক্ষা বোর্ড আছে, প্রত্যেকটা শিক্ষা বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু 5 থেকে 6টা রুটিন কিন্তু তাদের কাছে পাঠানো হয়। এবং তারা 5-6টা রুটিনে কিন্তু তারা আইডেন্টিফাই করে, যেটা মনে করেন যারা সব দিকে তারা সব কিছু বিবেচনা করে দেয়, যেটা নেওয়ার মতন সেটা কিন্তু তারা আইডেন্টিফাই করে, সেই রুটিনটা কিন্তু তারা পাবলিশ করে, ঠিক আছে। তার জন্য যে রুটিনের যে কাজটা, সেই কাজটা কিন্তু মূলত ফেব্রুয়ারির শেষের দিকে তারা হয়তো কোনো ধরনের আপডেট তারা দেবে। আমরা সর্বশেষ যে আপডেটটা জানতে পারছি যে আপনার এইচএসসি 25 যে রুটিনটা কিন্তু যে ফেব্রুয়ারির শেষের দিকে তারা একটা তারিখ বলে দেবে, যে আপনাদের পরীক্ষা তারিখটা তারা ফিক্সড করবে, ঠিক আছে। এখন যে টেস্ট পরীক্ষার রেজাল্টটা, সেটা কিন্তু আপনার ফেব্রুয়ারির ভিতরে কিন্তু সারা বাংলাদেশের আপনি যে কোনো কলেজে পড়েন না কেন, যে ফেব্রুয়ারির শেষের দিকে কিন্তু আপনারা রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন। আমরা মার্চের 2 তারিখ থেকে মূলত যে আপনার এই রেজিস্ট্রেশনটা কিন্তু শুরু হবে। এখন রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগবে, যে পরে তারা কিন্তু হয়তো ফেব্রুয়ারি শেষের দিকে তারা একটা আপডেটটা দেবে। এখনও তারা এই ধরনের কোনো আপডেট তারা দেয় নাই, কত টাকা লাগবে এই যখন আপডেটটা পাবে তখন কিন্তু ভিডিও আপনার পেয়ে যাবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আপনার এইচএসসি 2025 যারা আছেন, তারপরে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।